ফিরে দেখে দিলীপ। এটা কি? মিনিট পাঁচেকের মধ্যেই সব শেষ। ঘরের মেঝের উপরে শুকনো মরার খণ্ড বিখণ্ড হাত, বাহু, নাক, মুখ, চোখ, বুক ও কুচি কুচি অঙ্গ প্রত্যঙ্গ পুঞ্জীভূত হয়ে পড়ল। দিলীপ বজ্র গম্ভীর স্বরে বলল, ও কেরোসিন তেল ঢেলে আগুন লাগাও। ভৈরব নীরবে তার হুকুম তামিল করলে শুকনো মরার টুকরোগুলো কাগজের মতন সাজিয়ে দাউ দাউ করে জ্বলে উঠল। বিশ্রী দুর্গন্ধে ও আগুনের তাপে টেকা দায়, কিন্তু দিলীপ তখনও বন্দুক তুলে স্থির মুখে অটল হয়ে দাঁড়িয়ে আছে। ভৈরব ভারাক্রান্ত কণ্ঠে বললে, কেমন হয়েছে তো? না। বার করো তোমার সেই মন্ত্রলেখা প্যাপিরাস পাতার পুঁথি, সেটাও আগুনে ফেলে দাও। কাতর স্বরে ভৈরব বললে, না না, তার থেকে আমাকে বঞ্চিত করো না। দিলীপ বাবু, আপনি কি রত্ন নষ্ট করতে চাইছেন? জানেন না সে পুঁথি জ্ঞানের আধার, তেমন পুঁথি পৃথিবীতে আর নেই। ভৈরব, পোড়াও সে পুঁথি। দিলীপবাবু, আমার কথা শুনুন। পুঁথিখানা পোড়াতে বলবেন না। ও পুঁথি আমাদের দুজনের সম্পত্তি হয়ে থাক। ওর সব কথা আপনাকে আমি নিজে শিখিয়ে দেব, তাহলে আমরা দুজনে হব বিশ্বজয়ী। টেবিলের কোনো টানায় পুঁথিখানা আছে, দিলীপ তা জানত। সে এগিয়ে গিয়ে সেখান থেকে টেনে বার করলে। ভৈরব হাউমাউ করে উঠে তার হাত থেকে সেখানা কেড়ে নিতে এলো, কিন্তু দিলীপ এক ধাক্কায় তাকে সরিয়ে দিয়ে পুঁথিখানা আগুনের মধ্যে নিক্ষেপ করলে। পুঁথিখানা যখন পুড়ে একেবারে ছাই, দিলীপ ফিরে হাসি মুখে বললে, ভৈরবচন্দ্র, এখন তুমি নির্বিষ সাপের মতন, আর তোমার এখানে কোনো কাজ নেই। বিদায় বন্ধু। আজকের আমাদের রেডিও স্টোরি এতটাই। খুব ছোট্ট একটি রেডিও স্টোরি ছিল। আজকের যে গল্প, আমরা মমি, মমিকে এখনো মারা হয়নি কেন, মমিরও ঘুম এখনো ভাঙেনি, এইটি। অর্থাৎ আজকের যে রেডিও স্টোরিটি আমরা আলোচনা করলাম, একটি মূলত মমিকে নিয়ে। মমি তো আমরা যেটা মিশরের মমি দেখেছি, সে তো অনেক দিন আগেই সে মমি তো মৃত্যু হয়েই গেছে। কিন্তু এই ভৈরব আর দিলীপের মধ্যে, এরা দুই বন্ধু, আসলে এদের দুজনের মধ্যে একটা, বলতে পারেন, কম্পিটিশন ছিল যে মমিটাকে আমরা নিজেরা হাতে পুরোটা টুকরো টুকরো করে শেষ করব। শেষ পর্যন্ত সেটাই শেষ হলো। এদের দুজনের মধ্যে রহস্য ছিল যে এই মমি হয়তো কথা বলতে পারে, বা এই মমি হচ্ছে মন্তপ্রুত মমি। কিন্তু পরিশেষে যখন এই মমির মৃত্যু ঘটল, অর্থাৎ মমি তো মৃতই, তারপর এরা কি করলো, সেই মমিটাকে নিজের হাতে এক প্রকার হত্যা করলো। মমিটা যখন নিজের হাতে করলো, তারা খুব খুশি হলো। তাদের দুজনেই ভাবতো এই মমিটার শক্তি হয়তো কোনো মানুষের মধ্য দিয়ে কাজ করছে, বা মন্ত্র বললে মমি হয়তো কথা বলে। এটা ওদের মধ্যে একটা ভুল ধারণা ছিল। অবশেষে এই ভৈরব আর এরা সেই মমি